সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকের অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটি হলো ন্যারেশন। তো এই ন্যারেশন কি সেটা আমরা আগে জানি। সুপ্রিয় শিক্ষার্থী, বোর্ডের দিকে তোমরা লক্ষ্য করো যে ন্যারেশন শব্দের অর্থ হলো বর্ণনা বা উক্তি। আমরা যদি আরও একটু ডিটেলস জানতে চাই যে ন্যারেশন শব্দটা আসছে কীভাবে, ন্যারেশন শব্দটা আসছে হলো ন্যারেট থেকে। তো ন্যারেট থেকে হলো কি ন্যারেশন। তো আমাদের এই ন্যারেশন শব্দের অর্থ হলো বর্ণনা বা উক্তি। তা আমাদের এইভাবে ওয়ার্ডগতভাবে আমাদের একটু জানা দরকার যে ন্যারেট থেকে হলো ন্যারেশন। তো আজকে আমরা যে ন্যারেশন হলো দুই প্রকার, যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। তো ডাইরেক্ট মানে কি, যে বক্তার থেকে সরাসরি যেই কথাটা প্রত্যক্ষ উক্তি যেটাকে বলা হয় সেটা হলো ডাইরেক্ট ন্যারেশন। যেমন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, হি সেড টু মি আই অ্যাম সিক। তো এই কথার অর্থ হলো সে আমাকে বলল আমি অসুস্থ। তো এই যে কথাটা এখানে এই ডাইরেক্ট, সে সরাসরি বলছে আমি অসুস্থ। আমরা যদি ইনডাইরেক্ট বাক্যটা দেখি, যে হি টোল্ড মি, সে আমাকে বলল যে হি ওয়াজ সিক, সে অসুস্থ। যখন কথাটা ইনডাইরেক্ট হলো তখন আই চেঞ্জ হয়ে কি হলো হি হয়ে গেল, কারণ এই কথাটা তো মূলত ছিল হিয়ের। ঠিক আছে। তো এইভাবে আমাদের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট খুব বাক্যের মাধ্যমে বুঝতে হবে, প্র্যাকটিক্যালি পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে। আগে বাক্য দিয়ে বুঝতে হবে যে প্রত্যক্ষ উক্তি কী আর পরোক্ষ উক্তি কী, এইভাবে আমাদের একটু ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু এখন দেখি যে ন্যারেশন করতে গেলে আমাদের কি কি বিষয় জানা দরকার। সেটা হলো, প্রথম হলো 1 নম্বর হলো টেন্স, 2 নম্বর হলো পার্সন, 3 নম্বর হলো সেন্টেন্স। এই তিনটা টপিকের উপর, তিনটাই বিষয়ের উপরে আমাদের সুন্দর বা যথেষ্ট জ্ঞান থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আজকে আমরা দেখি ন্যারেশনে টেন্সের কি কি কাজ আছে, কি কি পরিবর্তন হয়, তা আমরা একটু ছকের মাধ্যমে দেখার চেষ্টা করি। তা আমরা ডাইরেক্ট লিখলাম এখানে, আর এই জায়গায় লিখলাম ইনডাইরেক্ট। তা আমরা একটু সংক্ষেপে এবং অতি সহজে বোঝার চেষ্টা করব। প্রথমত আমি বলবো যে এম ইজ আর। যদি ডাইরেক্টে যদি এম ইজ আর থাকে, তাহলে ইনডাইরেক্টে আমরা কি ব্যবহার করব, ওয়াজ ওয়ার। তারপরে যদি থাকে হ্যাভ বা হ্যাজ, তাহলে আমরা ব্যবহার করব ইনডাইরেক্টে হ্যাভ। ডাইরেক্টে যদি ওয়াজ বা ওয়ার থাকে, তাহলে আমরা ব্যবহার করব হ্যাড বিন। তারপরে যদি থাকে যে ক্যান, আমরা ব্যবহার করব কুড। তারপরে যদি থাকে মে, আমরা ব্যবহার করব মাইট। এইভাবে যদি থাকে প্রেজেন্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স ব্যবহার করব। প্রেজেন্ট হলে 5 মিনিট হবে। তো আমরা একটু দেখি, ছকের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি। এখানে যদি থাকে উইল, তাহলে আমরা কি করব, উড ব্যবহার করব। যদি শেল থাকে, তাহলে আমরা উড বা শুড দুইটাই ব্যবহার করতে পারি, উড বা শুড দুইটাই ব্যবহার করতে পারি। তারপরে আমরা একটু নিচে যাই, মুছে দেই। তারপরে যদি থাকে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে হবে পাস্ট ইনডিফিনিট। এখানে যদি থাকে পাস্ট ইনডিফিনিট, তাহলে এখন হবে পাস্ট পারফেক্ট। এই হলো আমাদের টেন্স সম্পর্কিত তথ্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, আবার দেখো যে এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, ইনডাইরেক্ট হবে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট হলে হবে পাস্ট পারফেক্ট। তো এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে, তাহলে ন্যারেশন করার সময় আমাদের খুব
সহজ হবে। তো পরবর্তী যে 2 নাম্বার স্টেপে ছিল সেটা হলো আমাদের কি ছিল, পার্সনের পরিবর্তন। তো আমি মুছে দিলাম। পার্সনের পরিবর্তন, পার্সন। তা আমরা জানি আগে পার্সনের সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম এবং পজিটিভ ফর্ম এগুলো আমরা জেনে নিই সংক্ষেপে। তাহলে আই হলো সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম হলো মি, পজিটিভ ফর্ম হলো মাই, আর উই হলো সাবজেক্ট ফর্ম, আস হলো অবজেক্ট ফর্ম, আবার হলো পজিটিভ ফর্ম, ইউ হলো অবজেক্ট ফর্ম, ইউ অবজেক্ট ফর্ম, তারপর ইউর হলো অবজেক্ট ফর্ম। এই দুইটা হলো ফার্স্ট পারসন, আর এইটা হলো সেকেন্ড পারসন, আর থার্ড পারসন হলো হি, হিম, হিজ, শি, হার, হার, দে, দেম, দেয়ার। সুপ্রিয় শিক্ষিত, দেখো আমাদের ন্যারেশন করার সময় পার্সোনাল এই ফর্মগুলো খুবই দরকার এবং বারবার এগুলো আমাদের ব্যবহার করতে হবে। এজন্য আমি লিখে দিলাম যে সাবজেক্ট হলো আই, অবজেক্ট হলো মি, পজিটিভ হলো মাই। আবার বলছি, উই হলো সাবজেক্ট ফর্ম, আস হলো অবজেক্ট ফর্ম, পজিটিভ ফর্ম হলো আওয়ার, ইউ হলো সাবজেক্ট ফর্ম, ইউ হলো অবজেক্ট। সাবজেক্ট আর অবজেক্ট দুটি একই, কিন্তু পজিটিভ হলো ইউর, হি, হিম, হিজ, শি, হার, হার, দে, দেম, দেয়ার। এই ফরম্যাটগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তারপরে আমরা আসি রিপোর্টেড। রিপোর্টেড আর হলো কি রিপোর্টিং। রিপোর্টিং রিপোর্টের যদি ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং কার সাথে যাবে, সাবজেক্টের সাথে যাবে। যদি সেকেন্ড পারসন থাকে তাহলে যাবে অবজেক্টের সাথে। আর যদি থার্ড পারসন থাকে তাহলে এটা নো চেঞ্জ। আমরা এই সংক্ষেপে পার্সনের পরিবর্তনটা একটু শিখে ফেলি এবং মুখস্থ করি যে ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে, সেকেন্ড পারসন অবজেক্টের সাথে, থার্ড পারসন নো চেঞ্জ। এটা আমরা একটু মুখস্থ করি। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি যে ফার্স্ট পারসন কীভাবে পরিবর্তন হয়। আমরা আবার প্রথম যে বাক্যটা আমরা লিখছিলাম সেখানে আমরা যাই, যে ডাইরেক্টলি লিখছিলাম হি সেড টু মি, ইনভার্টেড কমা, যে আই এম সিক, ইনভার্টেড কমা দিলাম। তাহলে আমরা এই যে হি সেড টু মি এই কমা, এই অংশ হলো কি রিপোর্টিং অংশ, এটা হলো কি রিপোর্টিং। আর এই যে ইনভার্টেড কমা এটা হলো কি রিপোর্টেড, এটা হলো রিপোর্টেড। তাহলে আমরা যখন ইনডাইরেক্ট করব তাহলে সেট টু থাকলে আমরা জানি সেন্টেন্সে আমরা আসবো পরে, সেট টু থাকলে কি হয়, টোল্ড হয়। এখন শুধু আমরা পার্সনটা দেখতেছি, হি টোল্ড মি, কমার জায়গায় জানি কি হয়, দ্যাট হয়। এখন এই যে বলছিলাম রিপোর্টেড ফার্স্ট পারসন হলে রিপোর্টিংয়ের সাবজেক্টের সাথে আসবে। তো সাবজেক্ট কী আছে এখানে, হি আছে, তাহলে আমরা এখানে হি লিখবো। আর আমরা টেন্সে লিখছিলাম যে এম থাকলে কি হবে, ওয়াজ হবে, তাহলে যে এখানে ওয়াজ লিখলাম, আর কোনো কিছু পরিবর্তন নেই। তো এইভাবে আমরা পার্সনের পরিবর্তনটা করব, যে ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিংয়ের কি হবে, সাবজেক্টের সাথে হবে, আর টেন্স যদি হয় তাহলে এম হলে কি হলে, ওয়াজ হবে। এইভাবে আমরা অতি সহজে এগুলো মনে রাখতে পারি। তা আমরা একটা সেকেন্ড পারসনেরটা দেখি। এখন আমরা যদি এখানে লিখি যে ইউ আর সিক, এখন যদি আমরা এটাকে লিখি ইউ আর সিক, তো এখন কিন্তু চেঞ্জ হয়ে গেলে, এখন কিন্তু সেকেন্ড পারসন কার সাথে, অবজেক্টের সাথে, এই যে অবজেক্ট। তাহলে আমরা এখানে আবার হি টোল্ড মি, কমার যায় কী হবে, দ্যাট। তাহলে মি এর সাবজেক্ট ফর্ম কি, মি এর সাবজেক্ট ফর্ম হলো আই, এই যে আই, আর এমিজার হলে কী হবে, ওয়াজ হবে, এই যে ওয়াজ কী হলো, সিক। সেকেন্ড পারসন অবজেক্টের সাথে, মনে রাখতে হবে সেকেন্ড পারসন অবজেক্টের সাথে, অবজেক্টের কিন্তু এখানে মি আছে,
এখানে যদি আমি মি বসাই তাহলে কিন্তু হবে না, মি এর কি সাবজেক্ট ফর্ম বসাবো, কারণ এখানে ইউটা কি ফর্মে আছে, ইউটা আছে সাবজেক্ট ফর্মে আছে, এই জন্য এখানে সাবজেক্ট ফর্মে বসতে হবে। তারপরে আমরা যদি এখন আবার পার্সন চেঞ্জ করে দিই, এখানে যদি আমি পার্সন দিয়ে দিই যে এখানে হার দিলাম আর এখানে দিলাম হি, আচ্ছা হি না দিয়ে দিলাম কি শি দিলাম, শি ইজ সিক, শুধু পার্সনকে বোঝানোর জন্য লিখলাম। তাই এখন কি হলো, এখন যদি আমরা এটা করতে চাই তাহলে এখানে আমরা পার্সন এখানে কি থার্ড পার্সন কি নো চেঞ্জ, তাহলে এখানে কি হবে শি হবে, ইজ হলে কি হবে ওয়াজ হবে, ঠিক আছে ওয়াজ হবে। তাহলে সে তাকে বলল যে সে অসুস্থ, তাহলে এখানে কিন্তু যে শি আর শি সেম, কোনো পরিবর্তন হয়নি, কারণ আমরা আগেই বলছি থার্ড পার্সন হলে নো চেঞ্জ। এ হলো তোমার টেন্স এবং পার্সনের পরিবর্তন। এখন আমরা শিখব হলো সেন্টেন্সের পরিবর্তন। তো আমরা জানি যে সেন্টেন্স 5 প্রকার, 5টা সেন্টেন্সেরই আমাদের চেঞ্জ করতে হবে। তো প্রথম ফার্স্ট সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স যে স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অথবা যে সেন্টেন্স স্টেটমেন্ট বিবৃতি বোঝায় সেই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। এর নিয়মগুলো হলো সেট, অতি সংক্ষেপে সেট থাকলে আমরা সেট দিয়ে করতে পারি, আবার সেট টু থাকলে আমরা কি দিতে পারি টোল দিতে পারি, কমার জায়গায় কি দিতে পারি দ্যাট দিতে পারি, ঠিক আছে। এই হলো আমরা এই নিয়ম। আমরা এখন এক্সাম্পল দিই, হি সেড টু মি আই উইল গিভ ইউ এ পেন। যে কোনো একটা এক্সাম্পল দিলাম। দেখো আমাকে প্রথমে দেখতে হবে ইনভার্টেড কমা, এই যে এই লাইনটা, এই সেন্টেন্সটা, এটা কী সেন্টেন্স। যখন আমি ন্যারেশন করতে যাব তখন আমাকে ফার্স্ট যেই দিকে আমার মনে রাখতে হবে যে ইনভার্টেড যে সেন্টেন্সটা দেওয়া আছে ভিতরে, এটা কোন সেন্টেন্স। আমরা জানি যে 5 প্রকার সেন্টেন্স আছে, সেটার মধ্যে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এইটা হলো সাবজেক্টের অংশ, এটা হলো ভার্বের অংশ, এটা অবজেক্টের অংশ, এটা তাহলে আমরা বুঝলাম এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার যদি অর্থ দিয়েও চিন্তা করি, এটা হলো একটা বর্ণনামূলক সেন্টেন্স, যে স্টেটমেন্ট বা বিবৃতিমূলক, যে আমি তোমাকে একটি কলম দিব। তো এটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের সেড টু থাকলে কি হবে, সেড টু থাকলে টোল্ড হবে। তাহলে ইনডাইরেক্ট সময় কি হবে, হি টোল্ড মি, কমার যায় কি হবে দ্যাট। ওই যে বললাম ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে, তাহলে হি, তাহলে এখানে হি হবে। উইল থাকলে কি হবে, উড হবে, দ্যাট হি উড গিভ ইউ কি সেকেন্ড পারসন অবজেক্টের সাথে, তাহলে ইউ অন অবজেক্ট ফ্রম, মি এর অবজেক্ট ফ্রম কি মি আছে এ পেন। তো সুপ্রিয় শিক্ষার্থী আবার দেখো আমরা কি বলছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স আগে আমাকে চিনতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো বা কাকে বলে, বা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি। যেমন আমরা সংক্ষেপে যদি বুঝতে চাই তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর যদি অর্থ দিয়ে বুঝতে চাই তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা বর্ণনা বা বিবৃতিমূলক বোঝায়, সেটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিংয়ে যদি সেট থাকে তাহলে সেট দিয়ে করতে পারো, সেট টু থাকলে টোল দিয়েও করা যায়, তাই বেটার। আর কমা থাকলে দ্যাট হবে। তাহলে আমরা দেখি, তাহলে হি সেড টু মি, তাহলে সেড টু যায় কী ব্যবহার করছি, টোল ব্যবহার করছি, কমার যায় কী বলছি দ্যাট ব্যবহার করছি। আই ছিল ফার্স্ট পারসন কার সাথে, সাবজেক্টের সাথে, সাবজেক্ট হি আছে। উইল থাকলে আমরা ছকে লিখছিলাম, উইল থাকলে উড হবে উড। তা আমরা জানি উডের পরে ভার্বের বি ওয়ান বসে, এই জন্য ভার্বের কোনো পরিবর্তন হয় নাই। ইউ হলো সেকেন্ড পারসন অবজেক্টের সাথে মি, তাহলে মি। এইভাবে আমরা পরিবর্তন করে ফেললাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলো আলোচনা করছি এগুলো তোমরা আবার দেখবা। দেখে এই যে কোনো বইয়ের ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্স এক্সারসাইজ আছে,
তোমরা ওই এক্সারসাইজগুলো আগে সেন্টেন্স যে ন্যারেশন আছে ওগুলো তোমরা নিজে নিজে কী করবা, প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে পরে যেগুলো সমস্যা হয় সেগুলো তোমরা মার্কিং করে আমাকে জানাইবা। তো আজকের জন্য এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।